এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এ বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, জানাবেন আপনি এখন কি চিত্র দেখতে পাচ্ছেন? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নাফিসা, ঠিক এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে ঠিক বাংলা মোটরের দিকে যে সড়ক, এখান থেকে যে স্ট্যান্ড প্লাজার দিকে সড়ক আছে, এই দিকে মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা চলে গেছেন এবং ঠিক সকাল 10টার পর থেকে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা যে অবস্থান কর্মসূচি শুরু করে, এই জন্য দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, এবং সারা দেশ থেকেই যে মোবাইল অপারেটর যারা আছেন, বিভিন্ন মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা আসেন এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন তুলে দেওয়া হয়, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং সারা দেশ থেকেই বিভিন্ন মুঠোফোন ব্যবসায়ীরা এসেছেন এবং সকাল 10টার পরে তারা জড়ো হতে থাকেন এবং বসুন্ধরা সিটির সামনেও তারা কয়েক দফা অবস্থান নেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই পুরো এলাকায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেনাবাহিনী এবং পুলিশের সদস্য যারা, তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে এখন কারওয়ান বাজারের দিকে এগুচ্ছেন। অর্থাৎ কারওয়ান বাজার থেকে বসুন্ধরার সামনে একবার অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, এছাড়াও কিন্তু সোনারগাঁ হোটেলের সামনে, এবং এখন এই মুহূর্তে ঠিক কারওয়ান বাজার থেকে হাতিরপুলের দিকে যাবার যে সড়ক, সেই সড়কে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কিন্তু দফায় দফায় যে ইট পাটকেল, এবং আমি একটু যদি সড়কগুলো দেখাই, যে পুরো সড়কে কিন্তু ইট পাটকেল পড়ে আছে। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তারা এখন এই মুহূর্তে কারওয়ান বাজারের দিকে যাচ্ছেন এবং পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন এই যে ইট পাটকেল, সেই ইট পাটকেটে। এবং পুলিশ সেনাবাহিনীর সাথে কিন্তু দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং 11টা থেকে শুরু করে এখন দুপুর 2টা বাজে, এই যে কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এই মুহূর্তে মোবাইল অপারেটর ব্যবসায়ী যারা বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছেন এবং ভেতরের দিকে চলে গেছেন, এবং সেনাবাহিনীর সদস্য এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কারওয়ান বাজারের দিকে এগুচ্ছেন। কয়েকদিন থেকেই কিন্তু এই যে ন্যাশনাল আইডেন্টিটি যে রেজিস্ট্রেশন ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিলের দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন বিভিন্ন মোবাইল ব্যবসায়ী যারা, তারা এবং আজকে সকালে তারা কারওয়ান বাজার অবস্থান এবং পরবর্তীতে বসুন্ধরা সিটি মার্কেটের দিকে অগ্রসর হয় এবং এরপরে কিন্তু পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেনাবাহিনী মোতায়েন করা হয়। এই মুহূর্তে বিভিন্ন গলিতে অবস্থান করছেন আসলে যারা আন্দোলন করছিলেন। নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আপনাকে।